দৌড়ঝাঁপের সকাল, একে তো বৃহস্পতিবার, তারপরে মেয়েদের পেছনে আর কর্তামশাইয়ের পেছনে সকাল থেকে দৌড়াতে দৌড়াতে আমার জীবনটাই জন্য চলে যায়, কিন্তু বেশ আনন্দ লাগে। কেন কি বন্ধুরা, একদম কানারাতে উঠতে উঠতে আমার না একটা অভ্যাস হয়ে গেছে। মাইন্ডটা বড্ড ফ্রেশ থাকে, তার থেকেও বড় কথা কাজবাজগুলো কিন্তু একদম ফটাফট হয়ে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি ধরো যেদিনকে আমার মেয়েরা স্কুল যাওয়ার পরে শরীরটা খারাপ লাগছে, একটু শুয়ে পড়েছি, ঘন্টা 1-2 মতন আমি ঘুমাই। তারপরে ঘুমের থেকে উঠে যে কী অস্বস্তি লাগে, মনে হয় কাজ করতে ইচ্ছা করছে না, মাথাটার মধ্যে ভোঁ ভোঁ করে ঘুরছে, কপাল ব্যথা করছে, মানে বিভিন্ন ধরনের নাটক আমার তখন শুরু হয়ে যায়। কিন্তু ওগুলো বাস্তবিক। তা দেখো কি কি রান্না করলাম, চাউমিন করেছি আর সোয়াবিন আলুর তরকারি করেছি, রুটিটা এখনও করিনি, এইগুলো পুরো ফ্যানের নিচে রেখেছি। আমি যখনই খাবার দাবার দিই তখন কিন্তু মানে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপরে দিই, নাহলে কখন খাবে। আর খাবার যদি গরম প্যাক করা হয় না, সেটা একটু কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, অনেক সময় তো গরমকাল নষ্টও হয়ে যেতে পারে। আর এখন দেখো হালকা হালকা সকাল হচ্ছে, চলো তোমাদের নিয়ে একটু বাইরে যাই। সকাল সকাল পাখির এই ডাক শুনতে কি ভালো লাগে। আগে জানো তো এখানে মুরগিও ডাকতো, কিন্তু কি জানি বহুদিন ধরে মুরগি ডাকা বন্ধ হয়ে গেছে। এবার আবার চলে আসলাম দৌড়াতে দৌড়াতে একটু বাইরের নিঃশ্বাস নিয়ে রুটি করতে। এই রুটিটা শুধু বাকি ছিল, রুটি মানে কি ওই রুটি পরোটা মতন, একটু তেল দিলে কিন্তু বেশ নরম নরম থাকে। আগে আমি ভাবতাম কি তেল দিলে মনে হয় ভালো না, কিন্তু তেল যদি আমরা একটু রুটিতে ইউজ করি, রুটি কিন্তু অনেক সফট হয়। আর এখনকার রুটি রাত্রিবেলা পর্যন্তও কিন্তু নরম থেকে যায়। তা কর্তামশাইকে এক্ষণ খেতে দিয়ে দেবো, বলছে যে পেটটা ভারবার খাবো না, জানি না খাবে কি খাবে না। তো কর্তামশাইয়ের টিফিনটা আগে আমি গুছিয়ে নিই, মেয়েরা এখনও উঠিনি, ওদের উঠবে কি, ওদেরকে ডাকবো তারপরে ওরা উঠবে। তা আগে এক একজন করে করে আমি সমস্ত সব কাজবাজগুলো করে নিই। তো কর্তামশাইয়ের টিফিনটা দেবো, জলের বোতল ভরবো, তাকে খেতে দেবো, তারপরে ওই ডিউটি হয়ে যাওয়ার পরে মেয়েদেরকে ডাকতে যাব। প্রতিদিন আমি আমার ছোটো মেয়ে তিয়াকে আগে ঘুমের থেকে ডাকি, তারপরে তাসুকে ডাকি। কেন কি এর না একটু টাইম লাগে যে কোনো কাজ করতে, তাসু বেশ ফটাফট করে নেয়। আর কর্তামশাও বেরিয়ে পড়লো অফিসে যাওয়ার জন্য। আজকে বৃষ্টি হচ্ছে না, আকাশটা বেশ ভালো। একে আমি দিয়ে দিচ্ছি সকালের জলখাবারে, একদমই সকালে দুধ খেতে চায় না। তাসু দুধ খাবে, দুধ দিয়ে চকোজ হোক কি কেলক্স হোক যাই হোক খাবে। আর এতে এই মহারানী কি করে বলে, দিদি যতক্ষণ না খেয়ে উঠবে ততক্ষণ আমি একটু শুয়ে নেবো, যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি। তখন কি আর ঘুম হয়? জলখাবার খাওয়ার পরে কোন মানুষের ঘুম হয়? তবু ও ঢিট হয়ে কিন্তু শুয়ে থাকবে, তারপরে বড়টা যখন গুছাবে তারপরে ও গুছাবে। দুইজনে রেডি হয়ে গেল, এবার ঝটপট ওরা চলে যাবে। আর এক বান্ধবীর মেয়ে, মানে তিনজনে মিলে একসাথে যাবে। ওই দেখো আমার সামনের ঘরেই থাকে আমার বান্ধবী, তো ওর মেয়েও রেডি হয়ে গেছে, বাইরে বেরাচ্ছে, আমার মেয়েরাও যাচ্ছে। আমি এখন আর ছাড়তে যাই না, তিনজনে মিলে যাই, তো ওই জন্য আমার আর যাওয়ার প্রয়োজন পড়ে না। দুই তুফান মেল গেল এখন স্কুলে, দুই তুফান মেল গেল। ঘুম পাচ্ছে, কিন্তু আজকে আমি ঘুমাবো না, আজকে ঘুমালে লেট হয়ে যাবে, অনেক কাজ আছে, অনেক অনেক। আমি এবার সময় আর দিনক্ষণ বুঝে ঘুমাই। যদি আজকে বৃহস্পতিবারের পরিবর্তে অন্য দিন হতো, তাহলে 1 ঘন্টা হলেও কিন্তু আমি ঘুমিয়ে নিতাম। কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, কাজের তো শেষ নেই। তারপরে লক্ষ্মীবার, লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী ঠাকুরের বই পড়া, কত কি এক্সট্রা কাজ থাকে। ওই জন্য বৃহস্পতিবারে কিন্তু আমি কোনো সময় ঘুমাই না। ঝটপট করে আগে আমি একটু চা বসিয়ে দিই। দেখো চা বসাতে গিয়ে আমি কতগুলো কাজ একসাথে করব। একদিকে চা বসাবো, একদিকে ব্রাশ করব, গরম জল খাবো। এই কাজগুলো করতে করতে কিন্তু আমার চা পুরো রেডি হয়ে যাবে, তারপরে আমি চা খাবো। মানে চাটা বসিয়ে দিয়ে এতগুলো কাজ কিন্তু আমি করে নিই। সকাল সকাল উঠে কাজ করতে যে কি ভালো লাগে, আর মাইন্ডটা এত ফ্রেশ লাগে বন্ধুরা। যারা যারা সকাল সকাল উঠে করো তারা কিন্তু এই জিনিসটা বোঝো ঠিকই, আমিও বুঝি, কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় একটু শুয়ে নিই। আর একটু শুয়ে নিয়ে যেই একটু ভাবি না, সেই একটু শোয়া আর হয় না, তখন শোয়াটা অনেকক্ষণ হয়ে যায়। তো যাই হোক, এরপরে একটু মাকে ফোন করব। আমার মা শরীরটা একদমই ভালো না, ডাক্তার দেখাচ্ছি, ইদানিং হাড়ের ব্যথা হয়েছে, মানে পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা, মানে এমন পরিমাণে ব্যথা হয়েছে যে হাঁটা চলা পর্যন্ত করতে পারছে না। মানে মানে সেইগুলো আমি মানে বলে বোঝাতে পারছি না কাউকে। এমনই আমার কপাল, দেখো ইচ্ছা থাকলেও আমি এখন যেতে পারছি না। একে তো এত দূরে থাকি, হাজার হাজার কিলোমিটার দূরে, আর আমি আমার মা বাবার একটি মাত্র সন্তান। তাহলে মা বাবাও আশা করে যে তাদের শরীর খারাপ হলে অন্তত আমি পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু সেই কপালটুকু না আমার আছে, না আমার মা বাবার আছে।
যেতে পারছি না, বিভিন্ন কারণ আছে। তারপর অফিস থেকে ছুটি দেবে না, মেয়েদের ছুটিতেও যখন তখন নিয়ে নেওয়া যায়, ছোট ক্লাসে পড়ে, কোনো ব্যাপার না। তারপর নাসিকে মানে মহারাষ্ট্রে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ট্রেনও বন্ধ প্রায়, আর প্লেন তো কতগুলো ক্যান্সেল হয়ে গেছে আজ 2-3 দিনে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমার কপালটাই খারাপ সব দিক দিয়ে। ওই জন্য বন্ধুরা মাঝে মধ্যে ভাবি একটা সন্তান হওয়া যে কী কষ্টের, কী জ্বালা, যে এক সন্তান সে বোঝে, কখন বোঝে বিয়ের পরে, তার আগে কিন্তু বোঝা যায় না, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আজকে জামা কাপড়গুলো একটু ভালো করে রোদে দেবো, হালকা হালকা রোদ উঠছে মনে হচ্ছে, আগে উঠুক তারপরে পুরোপুরিভাবে বাইরে মেলাবো। আজ 3 দিন যে পরিমাণে মুষলধারে বৃষ্টি পড়েছে সে বলার মতন না। তা ভাবছি যে বিছানার চাদর দুটো আছে, সেটা কাচবো কি কাচবো না, এদিকে কালকে এত জামা কাপড় কেচেছি সেইগুলো শুকায়নি, মানে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। দেখা যাক, আগে একটু গরম জল খেয়ে নিই, গরম জলটা বেশি গরম হয়ে গেছে সেটাকে ফেলে দিচ্ছি, আবার ফিল্টারের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি। আমি প্রতিদিন তো গরম জল খাই, তোমরা জানো, গরম জল না খেলে মনেই হয় না যে আমি কিছু খেয়েছি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে ডিডিএস দিদিভাই, ডিডিএস দিদিভাইয়ের নাম হলো সুদীপ্তা দেব। সুদীপ্তা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি নিজের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করো, কাজবাজ তো আছেই, কিন্তু নিজের দিকে কিন্তু খেয়াল অবশ্যই রেখো। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা মূল্যবান কথা লিখেছো, যে হ্যাঁ কাজবাজের সাথে সাথে কিন্তু সত্যি বলছি নিজের দিকে খেয়াল রাখাটা খুবই প্রয়োজন, কিন্তু সবসময় হয়ে ওঠে না। মাথার মধ্যে থাকে যে হ্যাঁ নিজের জন্যও একটু সময় বের করা উচিত, কিন্তু এই সংসারের পেছনে তাপ্পি দিতে দিতে আর এই প্ল্যাটফর্মে কাজ করতে করতে না, সত্যি কথা বলছি নিজের জন্য সময়টা বের করা খুবই কষ্টের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে, অনেক অনেক ভালোবাসা। এখন চলে আসলাম রুটি করতে, তা রুটিটা করে নিই আগে তাড়াতাড়ি করে, ততক্ষণ আমার চাটা হয়ে গেছে, কিন্তু চাটা এতটাই পরিমাণে গরম, ওই জন্য আমি স্টিলের কাপের মধ্যে চা রাখি। তোমরা অনেকে মানে ভাবতে পারো যে এ সবসময় একই ধরনের কাপে কেন চা খায়, ওটা কিন্তু স্টিলের কাপ, ওটাও যদি আমি 10-15 মিনিট রেখেও দিই একটু ঢাকা দিয়ে, একটুও কিন্তু চা ঠান্ডা হবে না। নর্মাল কিন্তু কড়ির কাপে 10 মিনিটও কিন্তু থাকবে না। একদিকে আমি চাটা হয়ে গেছে, ওটাকে রাখছি, ভাবছি আজ একটু রুটি দিয়ে চা দিয়ে খাবো, খিদেও পেয়েছে। জানি না সেরকম একটা খিদে আমার কিন্তু প্রতিদিন পায় না, প্রতিদিন কি খুব কমই কিন্তু আমার খিদে পায়, কিন্তু আজ একটু মন করছে চা দিয়ে রুটি খাবো, তো ওই জন্য আমি একটু ভাবলাম যে রুটিগুলো আগে করে নিই, তারপরে সুন্দর করে চা দিয়ে রুটিটা আমি খেয়ে নেব। রুটিটা করতে করতে চায়ের কাপটা অফ ক্যামেরা হাতের কাছে যেই নিয়ে আসলাম, চাটা গেল পড়ে, মানে চা আমার আজকে কপালে নেই। তখন আমি ভাবলাম কি করব, ভাবলাম যে না আজকে তাহলে আর আমি র চা খাবো না, মানে কালো চা খাবো না, আজ একটু দুধ চা খাই, আজ মনে হয় আমার কপালে কালো চা লেখা নেই। যাই হোক, আমি এবার একটু দুধ চাটাই করে নিই। ওই জন্য কথা আছে না বন্ধুরা, কপালের নাম গোপাল। আমরা যে কোনো কিছু খাবার দাবার মুখ পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু সেটাকে হজম করার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব কিন্তু নিজের। আমি কি জানি কি মন হলো যে চায়ের কাপটা দেখি তো চাটা ঠান্ডা আছে কি গরম আছে, দেখলাম যে হাতটা দিতে গেলাম ফট করে পুরো চাটা কিন্তু পড়ে গেল। অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাটা এদিকে বসিয়ে দিচ্ছি, ঝটপট করে অফ ক্যামেরায় কাজবাজ করে নেব, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আজ কী রান্না করব সেগুলো তোমাদের আমি পরে জানাচ্ছি, আগে আমি ঠান্ডা মাথায় ভালো করে চাটা খেয়ে নিই। ইচ্ছা আছে আজকে বৃহস্পতিবার তো একটু শাক পাতালতা করব, মানে একটু পালং শাক আছে পালং শাক করবো, টক ডাল করবো, একটু ডিম ভাজবো, মাছ আছে ফ্রিজে কিন্তু মাছ করার আজকে ইচ্ছাটা নেই। আসলে কথা কি বলো তো, এখানে তো বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় না, ধরো কাতলা মাছ আনলো কি ভোলা মাছ যাই আনলো না কেন 1 কিলো 1.5 কিলো 2 কিলো এরকম নিয়ে আসা হয়, আর সেটাকে স্টোর করে করে খাওয়া হয়। আর এক মাছ এক জিনিস না ডেলি ডেলি খেতে ইচ্ছা করে না, ওই জন্য যেহেতু কালকে মাছ করেছিলাম আজকে আর মাছ করব না, আজকে ডিমের ঝোল করব। ডিমের ঝোল খাওয়ারও ইচ্ছা নেই, মানে ডিমটা একটু ভাজা ভাজা করব। তাই অফ ক্যামেরায় সমস্ত রান্নাবান্না শেষ, বাসি কাজবাজ পুরো কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে আসলাম, আজকে বৃহস্পতিবারের পুজো, ঠাকুরের বাসন কিন্তু আমার কাছে খুব একটা বেশি না, খুব একটা বেশি নাকি একদমই সেরকম নেই, কোটি করে ঠাকুরের বাসন আছে, আর আমি ইচ্ছা করে কিনিও না, কারণ সেইভাবে তো কোনো সময় এখানে পুজো দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। মানে এখানে যে ব্রাহ্মণ দিয়ে পুজো দেওয়াবো, ব্রাহ্মণ নিজেই কিন্তু সমস্ত সব বাসনপত্র থেকে শুরু করে A to Z নিয়ে আসে, তো ওই জন্য না এখানকার যে সিস্টেমটা সেটাই একটু অন্য ধরনের, ওই জন্য কোনো অসুবিধা হয় না, যে নিজের কাছে যদি বাসনপত্র না থাকে কোনো কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কমেন্টসটি করেছে বেবি দিদিভাই। বেবি দিদিভাই লিখেছে আজ একটু রেস্ট নাও, সাইনাস থাকলে মাথায় ওরকম ব্যথা করে, মানে কপালে ব্যথা করে।
অসংখ্য ধন্যবাদ বেবি দিদিভাই, এত সুন্দর একটা কমেন্টস করেছো। নিজের লোকও এত ভালো কথা কিন্তু বলে না, তাদের অন্তত কষ্ট হয় মনে হয় বলতে গেলে। যাই হোক, এই ইউটিউব প্ল্যাটফর্ম আর কিছু দিক না দিক, দিদি দাদা বন্ধু বান্ধব প্রচুর ভালো ভালো মানুষের কিন্তু মানে একটা মেলবন্ধন আমাদের হয়ে গেছে। আগে আমি বুঝতাম না, সব বলে যে ইউটিউব পরিবার ইউটিউব পরিবার, ইউটিউব পরিবারটা মানেই আগে বুঝতাম না, কিন্তু এখন কাজ করি বলেই কিন্তু এর মানেটা বুঝি। সত্যিকারের ইউটিউব কিন্তু একটা পরিবারের মতন, আমার তো মনে হয় পরিবারের থেকেও অনেক বড়। দৌড়ঝাঁপ করে কাজবাজ করেছি, ঝটপট কিন্তু কাজবাজ হয়ে গেছে। হ্যাঁ, সব কাজবাজ দেখাতে পারিনি ঠিকই, নাহলে ভিডিওটা অত্যাধিক পরিমাণে বড় হয়ে যেত। যতটুকু পার দেখানোর শেয়ার করা ততটুকু দেখিয়েছি। আর প্রতিদিনকার তো জীবনযাত্রা মোটামুটি একই হয়, ওই রান্নার একটু সামান্য পরিবর্তন হলো, ওই একই রান্নাঘর একই ভিডিও, কিন্তু আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন একটু আলাদা আলাদা ভিডিও তোমাদের কাছে শেয়ার করার, যাতে তোমাদেরও একটু ভালো লাগবে। আমাদের প্রতিদিনকার রুটিনই কিন্তু এক হয়, একটু সামান্য পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু বেশি কিন্তু পরিবর্তন হয় না। তাই আমরা যতই বলি না কেন এই রুটিন থেকে আমরা নিজেরা পরিবর্তিত হয়ে যাব, সেটা অসম্ভব। ছোটোবেলাকার এক ধরনের রুটিন, বড় হওয়ার এক ধরনের রুটিন, বিয়ের আগের রুটিন, বিয়ের পরের রুটিন, সে ছেলে হোক মেয়ে হোক, স্বামী হোক স্ত্রী হোক, বাচ্চা হোক বুড়ো হোক, যেই হোক না কেন, সবাই আমরা কিন্তু একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে বাঁধা আছি আমরা। আর এইভাবেই আমাদের জীবনযাপন পালন হবে, আর এইভাবেই আমরা কিন্তু রুটিনের মধ্যে থেকেই আমাদের জীবনটাকে খুব সুন্দর করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার তো সেটাই মনে হয়। দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমাদের জীবন। আমার গাছে দেখো একটা জুঁই ফুল ফুটেছে, জুঁই ফুল না সরি বেল ফুল, সেটাকে আমি ঠাকুরের পুজোতে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই দৌড়ঝাঁপের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।